জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। রায় প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন। এদিকে একই দিনে রামপুরার ২৮ হত্যা মামলায় বিজিবির সাবেক কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত তারিখ ছিল মঙ্গলবার। রায়ের দিনকে ঘিরে কারাগার থেকে এ মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে। উপস্থিত হন প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্যও ট্রাইব্যুনালে আসেন রায় শুনতে। বেলা 11:30টায় বসেন ট্রাইব্যুনাল, জানান রায় প্রস্তুত নয়। পরে ২৬ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন আদালত। যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী ২৬শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীরা যাতে কোনোভাবে পার না পেয়ে যায়, এই রায় ঘোষণার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সিভিলিয়ানদের উপরে নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিকে রামপুরায় ২৮ হত্যা মামলায় বিজিবির সাবেক কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।